চলে এসেছে আমার হাতে স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা। ওয়াও, কালারটা খুবই সুন্দর, মেটালিক গ্রে, শাইনিং, খুবই সুন্দর। ফোনের সাথে আর কি আছে দেখে নিচ্ছি। C type data cable, user manual। আরেকটি জিনিস রয়েছে, সিম ট্রে এক্সিট করার পিন। C type data cable। ডেটা কেবলটি অনেকটা শক্ত আর কেবলের তারটি খুব একটা লম্বা নয়। এই মোবাইলের সাথে কোনো চার্জার নাই। মোবাইলটি ওপেন করে দেখি। ওপেনিং উইন্ডোতে ওয়েলকাম দেখা যাচ্ছে। এখন আমি স্টার্ট বাটনে ট্যাপ করব। উপরের দুটো অপশানে ক্লিক করে এগ্রি করে দিলাম। আমার এই ফোনটি ম্যানুয়ালি সেট আপ করব। এখানে ওয়াইফাই কানেকশনটা কানেক্ট করতে বলছে। আমি এখন ওয়াইফাই কানেকশনটা কানেক্ট করব। এখানে রিস্টার্ট বাটনে ট্যাপ করতে হবে। মোবাইল নেটওয়ার্কটা পরে সেট আপ করব। এখানে কোনো অ্যাপস বা ডেটা কপি করছি না, ডোন্ট কপি দিয়ে নেক্সটে চলে যাব। প্রোটেক্ট ইওর ফোনে কোনো কিছুই করছি না, স্কিপ করে যাব এবং মোরে ট্যাপ করব। স্কিপ করে যাব। স্যামসাং অ্যাকাউন্টের সেটআপ পরে করব। স্কিপ করে যাব। এখানে স্যামসাং সার্ভিস লিগ্যাল ইনফরমেশন অলে ট্যাপ করে এগ্রি করে যাব। এখানেও আমি এগ্রি করে যাব। আপনারা দেখছেন ন্যাটস হোম টুলস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন। এখানে ডিসপ্লে মোড দুইটা আছে, একটি লাইট মোড আর একটি ডার্ক মোড। আমি লাইট মোড ট্যাপ করে নেক্সটে যাব। মোটামুটি সবকিছু সেট আপ হয়ে গেছে। এখন ফিনিশে ট্যাপ করব। ক্যামেরাটা অন করে চেক করে দেখে নিই ঠিকঠাক মতো কাজ করছে কিনা। আসলে সফটওয়্যার এবং অ্যাপস সবকিছু আপডেট হওয়ার পরে ফোন তখন স্মুথলি কাজ করে। এখানে সেটিংসে যাব। স্ক্রিন মোডে ন্যাচারাল অপশনটিতে ট্যাপ করব। এখানে ডিফল্ট সেটিংসে স্ক্রিন রেজুলেশন ফুল এইচডি প্লাস দেওয়া আছে। আমি এখন QHD প্লাসে ট্যাপ করে অ্যাপ্লাই করব। স্ক্রিন রেজুলেশনটা আরও হায়ার হবে এবং দেখতে আরও খুবই সুন্দর লাগবে, স্মুথ লাগবে। এই ফোনটি আমার পছন্দ করার আরেকটি কারণ ছিল S Pen। এই S Pen দিয়ে খুব সহজেই অনেক রকমের কাজ করা যায়।
দেখতে পাচ্ছেন S Penটি খোলার সাথে সাথেই অ্যানিমেশনে দেখিয়ে দিচ্ছে কিভাবে এটা দিয়ে কাজ করা যাবে। ফোন আপডেট হয়ে গেলে S Penএর ব্যবহারটা তখন আমি আপনাদেরকে দেখাতে পারবো। আমি স্যামসাং এর শোরুম থেকে এই চার্জারটা কিনেছি। ওয়াট পাওয়ার অ্যাডাপ্টার লো স্ট্যান্ড বাই। এই চার্জারটি কিনতে আমাকে খরচ করতে হয়েছে 2300 টাকা। চার্জারের এত দাম, স্যামসাং কোম্পানি এই ধরনের ফোনের সাথে চার্জার দিয়ে দিতে পারত। অনেকে এত দামি ফোন কেনার পরে আর বেশি দাম দিয়ে চার্জার কিনতে চায় না। কম দামি চার্জারে শর্ট সার্কিট বা হিটিং ইস্যুর কোনো ধরনের সার্কিট দেওয়া থাকে না, যার ফলে চার্জারের সময় ফোন এবং ব্যাটারি উভয় গরম হতে থাকে। এই ধরনের চার্জারের ভিতরে যেই সার্কিট ডায়াগ্রাম থাকে তা ফোনটাকে শর্ট সার্কিট বা হিটিং ইস্যু থেকে রক্ষা করে। এই চার্জারের সাথে Type-C পোর্ট দেওয়া রয়েছে। এই ডেটা কেবেলে দুই পাশেই Type-C রয়েছে। আমি এখন ফোনটিকে চার্জ করে আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন অন করার সাথে সাথে চার্জারের লোগোটি দেখাচ্ছে। ফোনটি অন করে দেখি কতটুকু চার্জ হয়েছে। নতুন ফোন পুরোপুরি শাটডাউন করে তারপরে চার্জে দেওয়া অনেক ভালো, তাহলে আপনার ব্যাটারি এবং ফোনের লাইফ টাইম মোটামুটি ভালো থাকে।